হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। গরমের মধ্যে যদি এরকম একটা ডালের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়ে না, এক ডাল দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া যাবে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে এক বাটি মসুর ডাল নিয়ে নিয়েছি। এখন ডালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য আমি পাত্রটা একটু বড় সাইজের নিয়ে নিয়েছি। এখন ভালোভাবে আমি ডালটাকে ধুয়ে নিচ্ছি। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কড়ার মধ্যেও এটাকে সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারে দিলে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই আমি এটাকে ফাস্ট করার জন্য আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখন প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এদিকে ডালটা সেদ্ধ হতে হতে আমি কিছুটা সবজি কেটে নেব। তার জন্য আমি এখানে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এখন সজনে ডাঁটাগুলিকে আমি কেটে নেব। তো সবার প্রথমে আমি সজনে ডাঁটাটাকে কেটে নিচ্ছি। আমি এইভাবে করে সজনে ডাঁটাগুলিকে সবগুলিকেই কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি সজনে ডাঁটাকে কেটে নিয়েছি। এখন আমি এদিকে নিয়ে নিয়েছি দুটো উচ্ছে। আপনারা চাইলে করলাও নিতে পারেন। এখন উচ্ছেটাকেও আমি কেটে নেব। আমি উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। এরকম গোল গোল রিং রিং পিস করে আমি উচ্ছেটাকে কেটে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলি উচ্ছেকেই কেটে নিয়েছি। এখন সবজিগুলিকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এদিকে আমার ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটাকে আমি ঘেটে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন হলুদটাকে দিয়ে খুব ভালোভাবে ডালটাকে আমি ঘেটে নিচ্ছি। ডালটাকে আমি খুব ভালোভাবে ঘেটে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দিয়ে সবার প্রথমে আমি উচ্ছেগুলিকে ভেজে নেব। তো তার জন্য দিয়ে দিচ্ছি উচ্ছেগুলি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এখন উচ্ছেটাকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। আমার উচ্ছেটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি উচ্ছেটাকে একটা প্লেটে নামিয়ে নেব। এখন একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলি। এখন সজনে ডাঁটাগুলিকেও আমি একটু হালকা করে ভেজে নেব। সজনে ডাঁটাগুলি খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা হলেই আমি এগুলিকে তুলে নেব। আমার সজনে ডাঁটাগুলিও ভাজা হয়ে গেছে। এখন এগুলিকেও আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। গরমের মধ্যে যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়। এখন কড়ার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে এখন দিয়ে দেব ফোড়ন। তার জন্য সবার প্রথমে দুটো শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা। এখন মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালটা, দিয়ে এখন সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটাগুলি। যেহেতু সজনে ডাঁটাগুলি সেদ্ধ করা হয়নি তাই ডালের মধ্যে এখনই দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
এখন ডালটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সজনে ডাঁটাগুলি না সেদ্ধ হয়ে যায়। সজনে ডাঁটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলি। এখন আবারও 2 মিনিটের মতো উচ্ছে আর সজনে ডাঁটাগুলিকে একসাথে ডালের সাথে সেদ্ধ করে নেব। আমার উচ্ছে আর সজনে ডাঁটাগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমার ডাল শুক্তো কিন্তু একদম রেডি। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ জাগায়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।